আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ঈদের সাজে সেজেছে আকুইন কালারের কইজির জামে মসজিদ। ইনশাআল্লাহ আর 2-3 দিন পরেই পবিত্র ঈদ। তো সেই ঈদের সাজে সেজেছে আমাদের এই মসজিদটি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও, বাট এবছর একটু বেশি সুন্দর করে সাজানো হয়েছে। গতবার অনেক সুন্দর হয়েছিল, গতবারের তো আর চিত্র ধারণ করে রাখিও নাই এবং দেও নাই, কিন্তু এবছর একটু চিন্তা করলাম যে একটু মেমোরিয়াল করে রাখি, যার কারণে ভিডিওটি করতেছি। তো আলহামদুলিল্লাহ, আসলে এলাকায় এত সুন্দর একটা মসজিদ করতে পারছি সকলের সহযোগিতায়, দেশি বিদেশি স্থানীয় ভাইদের এবং দূরবর্তী এখানে আমার বিগত বড় স্যারদেরও সহযোগিতা আছে আলহামদুলিল্লাহ। তো সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ মসজিদটি খাড়া করছি, আর কর্মপরিকল্পনা অনেক বড়। তো আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ সাফল্য অর্জন করব, ওই চেষ্টায় আসছি এবং চেষ্টা করতেছি এবং করব ইনশাআল্লাহ। তো আসেন, কত সুন্দর করে রাতের এই মসজিদটি পবিত্র ঈদের জন্য সেজেছে একটু দেখি। এই হচ্ছে আমাদের মসজিদ, বাইরে টাইলস করা হয়েছে এবং লাইটের আলো পেয়ে ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর দেখাচ্ছে বিধায় এই ভিডিওটি করা, নাইলে করতাম না। আমাদের এই মসজিদটা, এই যে একটা রাস্তা, এটা হলো ক্লাব বাজার টু তাম্বুলখানা একটা রাস্তা। আমাদের ক্লাব বাজার টু তাম্বুলখানা 2টা রাস্তা আছে। মজার ব্যাপার হলো, একটা রাস্তা নষ্ট হলে আরেকটা দিয়ে যায়, ভালো রাস্তা হয়। আবার ওটা চলতে চলতে ওটা নষ্ট হলে আরেকটা রাস্তার কাজ হয়, তখন আবার ওই রাস্তা দেওয়া যায়। বাট আমাদের রাস্তাটা বর্তমান অবস্থা খুবই খারাপ, সরকারি দৃষ্টি আকর্ষণ করতেছি। তো এটার পাশে, এই মসজিদের পাশে আমাদের একটা প্রাথমিক সরকারি বিদ্যালয় আছে, যার নাম আকুইন ভাটপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়। তো এইটার 2টা রাস্তা ভাগ হয়েছে, একটা হচ্ছে ক্লাব বাজার, আকুইন ক্লাব বাজারে যায়, আর একটা হচ্ছে বাম দিয়ে পেয়ারপুর টু ফরিদপুর বাইপাস রোডে যায়। তো এই রাস্তাটা খুবই খারাপ এবং ভাঙন হয়েছে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করবে ইনশাআল্লাহ, এই রাস্তাটাও যেন অতি দ্রুত এই সরকারের আমলে কাজটা হয় ইনশাআল্লাহ। তো দেখেন ইনশাআল্লাহ আমাদের মসজিদটা কত সুন্দর করে সাজেছে, ঈদের প্রস্তুতি। তো এটা হচ্ছে ভাইরাল লুক, এবং ইতিপূর্বে দেখাইছি আমি। আমাদের এই একটা বারান্দা মসজিদে অ্যাটাচড, টিন দিয়ে করা। ভবিষ্যতে এখানে পাকা বারান্দা হবে, সিঁড়ি হবে, দোতলা হবে, মহিলাদের দোতলার নামাজের ব্যবস্থা হবে। কিন্তু বর্তমানে যে টিন শুট করে আমরা তারাবির নামাজের ব্যবস্থা করছি, পরবর্তীতে ইনশাআল্লাহ উপরে মহিলাদের তারাবি সহ নিয়মিত নামাজ, জুম্মার নামাজ। এবং মহিলারা জুম্মার নামাজ পড়লে সুবিধাটা কোনটা, যে জুম্মার নামাজে মিনিমাম আধা ঘন্টা বয়ান হয়, সেটা আমাদের মা বোন এরা শুনতে পাবে এবং বেশি বেশি আমল করতে পারবে। সেই কারণেই ইনশাআল্লাহ এই চেষ্টাটা করব এবং সফল হব আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ। পরবর্তীতে মসজিদের ভিতরে এবং মুসল্লিদের সাথে করে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় এত সুন্দর একটা মসজিদ হচ্ছে। এটা আসলে গর্বের, সকলের প্রচেষ্টায়, যে সিঁড়ি এই রাস্তার সাইডে সুন্দর করে একটা ওয়াল করা, যেখানে সুন্দর একটা টাইলস করা। এই যে আমাদের মসজিদের দান বাক্স সুন্দর। তো এখানে সকালে নামাজ পড়ে একটু বসেও বাইরে কথাবার্তা বলতে পারে, মসজিদে যেহেতু দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ। তো সকলে নামাজ কালাম পড়ে এখানে মাগরিবের পরে বসেও
আড্ডা দিতে পারবে, একত্রে বসে কথাবার্তা বলতে পারবে, সেই ব্যবস্থা এখানে করা আছে। এখান দিয়ে একটা গার্ডেন করা আছে, এখনও ফুল গাছ লাগাই নাই, ইনশাল্লাহ লাগাই দেব। তো এই সুন্দর জিনিসটা আসলে নিজে দেখলাম, তো এই জন্য এটা শেয়ার না করে পারলাম না। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে, দেখেন।